হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনাদের সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিনের ভিডিওটিতে আমরা জেনেছিলাম ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা কয়টি, তার ভাগ কী কী এবং সেই ভাগগুলিকে শব্দ এবং বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। আজকে যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আগের দিনের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো, আপনারা সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করলে আগের ভিডিওটি দেখতে পারবেন। লেসন 2, আজকের ভিডিওটিতে আমরা শিখব মাস্টারিং দ্য ইংলিশ অ্যালফাবেট, ভাওয়েলস, কনসোনান্ট অ্যান্ড সেমি ভাওয়েলস। অর্থাৎ আজকের ভিডিওটিতে আমরা ভাওয়েল বা স্বরবর্ণ, কনসোনান্ট বা ব্যঞ্জনবর্ণ এবং সেমি ভাওয়েলস অর্থাৎ অর্ধ স্বরবর্ণ সম্পর্কে জানব। ছোটবেলায় আমরা সবাই বাংলা ভাষা শিখতে গিয়ে বাংলা বর্ণগুলির ভাগ শিখেছি। সেই ভাগগুলো স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ রূপে শিখেছি। ঠিক সেরকমই ইংরেজি বর্ণমালার ভাগগুলো এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মাধ্যমেই শিখব। ইংরেজি বর্ণমালায় মোট 26টি বর্ণ রয়েছে, তা 3টি ভাগে বিভক্ত: ভাওয়েল বা স্বরবর্ণ, কনসোনান্ট বা ব্যঞ্জনবর্ণ এবং সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ। ভাওয়েল বা স্বরবর্ণ বলতে বোঝায় সেই বর্ণগুলো যে বর্ণগুলো কোনো রকম বর্ণের সাহায্য ছাড়াই নিজে উচ্চারিত হতে পারে। ইংরেজি ভাষায় এই ভাওয়েল বা স্বরবর্ণ হলো 5টি: এ, ই, আই, ও, ইউ। কনসোনান্ট বা ব্যঞ্জনবর্ণ হলো সেই বর্ণ যে বর্ণগুলো স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। এই ব্যঞ্জনবর্ণ বা কনসোনান্ট 21টি: বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ হলো 2টি: ডাব্লিউ ও ওয়াই। ডাব্লিউ ও ওয়াই কখনো স্বরবর্ণ আবার কখনো ব্যঞ্জনবর্ণের মতো ব্যবহৃত হয়, তাই এগুলোকে সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ বলা হয়। সেমি ভাওয়েল বা অর্ধ স্বরবর্ণ বিস্তারিত ব্যাখ্যা করা হলো। সেমি ভাওয়েল মানে এমন বর্ণ যা কখনো ভাওয়েল বা স্বরবর্ণ এবং কখনো কনসোনান্ট বা ব্যঞ্জনবর্ণ হিসাবে ব্যবহৃত হয়। ডাব্লিউ এবং ওয়াই এই 2টি বর্ণই এই বৈশিষ্ট্য বহন করে। ডাব্লিউ এর উদাহরণ ভাওয়েল হিসেবে কাউ, নিউ; কনসোনান্ট হিসেবে ওয়াটার, উইল। ওয়াই এর উদাহরণ ভাওয়েল হিসেবে ক্রাই, মাই; কনসোনান্ট হিসেবে ইয়েলো, ইয়েস। নিয়ম মনে রাখুন, যদি ডাব্লিউ বা ওয়াই শব্দের মাঝখানে বা শেষে থাকে এবং স্বরবর্ণের মতো উচ্চারিত হয় তবে এটি ভাওয়েল। যদি ডাব্লিউ বা ওয়াই শব্দের শুরুতে থাকে এবং ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারিত হয় তবে এটি কনসোনান্ট। এবারে আমরা জানব ইংরেজি স্বরবর্ণ ও তাদের বাংলা প্রতিবর্ণ। স্বরবর্ণ অ এর জন্য ব্যবহৃত হয় এ, আ এর জন্য ব্যবহৃত হয় এ বা ডাবল এ, হ্রস্ব-ই এর জন্য ব্যবহৃত হয় আই, দীর্ঘ-ই এর জন্য ব্যবহৃত হয় ডাবল আই বা ডাবল ই, হ্রস্ব-উ এর জন্য ব্যবহৃত হয় ইউ, দীর্ঘ এর জন্য ব্যবহৃত হয় ডাবল ইউ বা ডাবল ও, রি এর জন্য ব্যবহৃত হয় আর আই, এর জন্য ব্যবহৃত হয় ই, ওই এর জন্য ব্যবহৃত হয় ও আই, ও এর জন্য ব্যবহৃত হয় ও এবং ও এর জন্য ব্যবহৃত হয় ও ইউ। মনে রাখুন, বাংলা উচ্চারণ অনুযায়ী ইংরেজি শব্দের বিভিন্ন রূপ থাকতে পারে। এই রূপগুলো সঠিকভাবে শিখলে আমরা খুব সহজেই ইংরেজি বানান পড়তে, লিখতে এবং বলতে পারব। এবার আমরা স্বরচিহ্ন অনুযায়ী তার উচ্চারণগুলো জেনে নেব। আকারের ক্ষেত্রে এ ব্যবহার করা হয়, হ্রস্ব ইকারের ক্ষেত্রে আই ব্যবহার করা হয়, দীর্ঘ ইকারের ক্ষেত্রে ডাবল আই ব্যবহার করা হয় অথবা ডাবল ই ব্যবহার করা হয়।
হর্ষ এর ক্ষেত্রে ইউ ব্যবহার করা হয়, দীর্ঘ এর ক্ষেত্রে ডাবল ইউ বা ডাবল ও ব্যবহার করা হয়, একারের ক্ষেত্রে ই ব্যবহার করা হয়, ঐকারের ক্ষেত্রে ও আই ব্যবহার করা হয়, ওকারের ক্ষেত্রে ও ব্যবহার করা হয়, আর ঔকারের ক্ষেত্রে ও ইউ ব্যবহার করা হয়। এই নিয়ম অনুসরণ করলে ইংরেজি শব্দের উচ্চারণ সহজে রপ্ত করা যাবে। এবারে আমরা ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো এবং তাদের ইংরেজি প্রতিবর্ণগুলো দেখে নেব। ক যোগ অ ক, ক যোগ আ কা, ক যোগ হর্ষই কি, ক যোগ দীর্ঘই কি, ক যোগ হর্ষ কু, ক যোগ দীর্ঘ কু, ক যোগ রি ক্রি, ক যোগ এ কে, ক যোগ ওই কই, ক যোগ ও কো, ক যোগ ঔ কৌ। এর ইংরেজি প্রতিবর্ণগুলো দেখে নেব। কয়ের জন্য ব্যবহার করা হয় কে, কায়ের জন্য ব্যবহার করা হয় কে এ, কয় হস্যির জন্য ব্যবহার করা হয় কে আই, কয়ের দীর্ঘির জন্য ব্যবহার করা হয় কে ডাবল আই বা কে ডাবল ই, কয় হস্যর জন্য ব্যবহার করা হয় কে ইউ, কয় দীর্ঘর জন্য ব্যবহার করা হয় কে ডাবল ইউ বা কে ডাবল ও, কয় রি ক্রি ক্রির জন্য ব্যবহার করা হয় কে আর আই, কয় একার কে এর জন্য ব্যবহার করা হয় কে ই, কয় ঐকার কইয়ের জন্য ব্যবহার করা হয় কে ও আই, কয় ওকারে কো কোয়ের জন্য ব্যবহার করা হয় কে ও, এবং কয় ঔকার কৌ কৌয়ের জন্য ব্যবহার করা হয় কে ও ইউ। এই নিয়ম মনে রাখলে আমরা খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমে ইংরেজি উচ্চারণ শিখতে পারব। ব্যঞ্জনবর্ণ কয়ের উচ্চারণের মতোই ঠিক খয়ের উচ্চারণগুলো আমরা শিখে নেব। খ যোগ অ খ, কে এইচ এ, খা কে এইচ এ, খি ক্ষয় হস্যই কে এইচ আই, ক্ষয় দীর্ঘি খি কে এইচ ডাবল আই বা কে এইচ ডাবল ই, ক্ষয় হস্য খু কে এইচ ইউ, ক্ষয় দীর্ঘ খু কে এইচ ডাবল ইউ বা কে এইচ ডাবল ও, ক্ষয় রি খ্রি কে এইচ আর আই, খে কে এইচ ই খে, খই কে এইচ ও আই খই, খো কে এইচ ও খো, খৌ কে এইচ ও ইউ। গয়ের উচ্চারণগুলি হল গ জি বা জি এ, গা জি এ, গি গয় হস্যি জি আই, গয় দীর্ঘি জি ডাবল আই বা জি ডাবল ই, গয় হস্য গু জি ইউ, গয় দীর্ঘ গু জি ডাবল ইউ বা জি ডাবল ও, গয় রিগ্রি জি আর আই, গয় একার গে জি ই, গয় ঐকার গই জি ও আই, গয় ওকার গো জি ও, গয় ঔকার গৌ জি ও ইউ। ব্যঞ্জনবর্ণের উচ্চারণ ও ইংরেজি প্রতিলিপি কয়ের নিয়ম অনুসরণ করলেই অন্যান্য বর্ণের যেমন ঘ বর্গীয় জ ট মূর্ধন্য ত দন্তের ন এইগুলোর রূপ সহজেই বোঝা যায়। এই তালিকায় শুধুমাত্র উচ্চারণগুলি দেওয়া হয়েছে, কারণ একবার নিয়মটা বোঝা গেলে বাকিগুলো তৈরি করা খুবই সহজ হয়ে যাবে। ঘ বর্গীয় জ ট মূর্ধন্য ত দন্তের ন ব্যঞ্জনবর্ণের ইংরেজি উচ্চারণগুলি হল ঘ জি এইচ এ, জ জে, ট টি, মূর্ধন্য এন, ত টি, দন্তের ন এন। এইগুলির সঙ্গে ক বর্ণের নিয়ম অনুযায়ী ক বর্ণের স্থানগুলিতে এই বর্ণগুলি বসিয়ে বাকি কারচিহ্নগুলো যুক্ত করে একইভাবে প্রতিবর্ণগুলো তৈরি করা যাবে। কিছু কিছু ব্যতিক্রম বর্ণগুলি ইংরেজি প্রতিবর্ণ লিখে দেওয়া হলো। উঙ ব্যঞ্জন বর্ণটির সঙ্গে সাধারণভাবে কোনো স্বরচিহ্ন যুক্ত হয় না, কারণ উঙ হলো একটি অনুনাসিক ধ্বনি বা ন্যাজাল কনসোন্যান্ট, যা স্বরবর্ণ সহ উচ্চারিত হয় না। এটি সাধারণত অন্য ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়, যেমন উয়ে কয়ে, নক,
উঁয়ে ঘয় ঘ। তাই উঙোর জন্য উঙা, উঙি, উঙু ইত্যাদি রূপ প্রচলিত নয়। এবারে আমরা চয়ের প্রতিবর্ণগুলো দেখে নেব। চ, CH, চা, CHA, চয় হস্যই চি, CHI, চয় দীর্ঘী চি, CHII বা CHEE, চয় হস্যৌ চু, CHU, চয় দীর্ঘৌ চু, CHUU বা CHOO, চয় একার CHE, চয় ঐকার চই, CHOI, চয় ওকারে চো, CHO, চয় ঔকার চৌ, CHOU। মনে রাখতে হবে চয়ের সঙ্গে রিকার চিহ্নটি ব্যবহৃত হয় না। ছয়ের প্রতিবর্ণগুলো হলো ছ, CHH, ছা, CHHA, ছয় হস্যই ছি, CHHI, ছয় দীর্ঘী ছি, CHHII বা CHHEE, ছয় হস্যৌ ছু, CHHU, ছয় দীর্ঘৌ ছু, CHHUU বা CHHOO, ছে, CHHE, ছই, CHHOI, ছো, CHHO, ছৌ, CHHOU। মনে রাখতে হবে ছয়ে রিকার চিহ্ন ব্যবহার করা হয় না। ঝ, JH, ঝা, JHA, ঝয় হস্যই ঝি, JHI, ঝয় দীর্ঘী ঝি, JHII বা JHEE, ঝয় হস্যৌ ঝু, JHU, ঝয় দীর্ঘৌ ঝু, JHWU বা JHOO, ঝয় একার ঝে, JHE, ঝই, JHOI, ঝো, JHO। মনে রাখতে হবে ঝয়ে রিকার চিহ্ন এবং ঔকার চিহ্ন ব্যবহৃত হয় না। ইঙো, NYA, এর প্রতিবর্ণগুলো দিয়ে দেওয়া হলো। সঙ্গে আমাদের মনে রাখতে হবে সাধারণত ইঙোয় রিকার, ঐকার, ঔকার ব্যবহৃত হয় না। এবারে আমরা দুটো আলাদা বর্ণের একই উচ্চারণের ইংরেজি প্রতিবর্ণটা দেখে নেব। এখানে ট আর ত দুটো আলাদা বর্ণ, কিন্তু দুটোর উচ্চারণ বাংলায় আলাদা হলেও ইংরেজিতে এর প্রতিবর্ণ কিন্তু একই, টি। ট এবং ত এর কার চিহ্নযোগী উচ্চারণগুলি দিয়ে দেওয়া হলো। এখানে 10টি কারই ব্যবহার করা হয়। এবারে আমরা ঠ এবং থ এর উচ্চারণ দেখে নেব। ঠ এবং থ উভয়েরই ইংরেজি প্রতিবর্ণ হয় TH, তাই কারচিহ্ন যোগে এর উচ্চারণগুলো পৃথক পৃথকভাবে দিয়ে দেওয়া হলো। আমাদের মনে রাখতে হবে ঠয়ে দীর্ঘৌকার, রিকার, ঐকার এবং ঔকার ব্যবহার করা হয় না, আর থয়ে রিকার এবং ঔকার ব্যবহার করা হয় না। তাছাড়া বাকি কার চিহ্নগুলো ব্যবহার করা হয়। এবারে আমরা ঢ এবং ধ বর্ণের উচ্চারণগুলো দেখে নেব। ঢ এবং ধ উভয়েরই ইংরেজি প্রতিবর্ণ DH ব্যবহার করা হয়। ধ বর্ণে সব কার চিহ্নই ব্যবহার করা হয়, কিন্তু ঢ বর্ণে দীর্ঘৈকার, দীর্ঘৌকার, রিকার, ঐকার এবং ঔকার ব্যবহার করা হয় না। এবারে আমরা অবশিষ্ট বর্ণগুলোর উচ্চারণগুলো দেখে নেব। মধ্যাহ্ন এবং দন্তের ন উভয়েরই ইংরেজি প্রতিবর্ণ হিসাবে ইনকে ব্যবহার করা হয় এবং এই দুই বর্ণেরই অ থেকে ও পর্যন্ত সব কার চিহ্ন ব্যবহার করা হয়। বয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ বি ব্যবহার করা হয়। এই বর্ণের সঙ্গেও সব কার চিহ্ন ব্যবহার করা হয়। ভয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ BH ব্যবহার করা হয় এবং এই বর্ণের সাথেও সব কার চিহ্ন যুক্ত হয়।
বাংলা বর্ণ ময়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ এম ব্যবহার করা হয় এবং এই বর্ণের সঙ্গে সব কারচিহ্ন যুক্ত করা হয়। বাংলা বর্ণ অন্ত্যের সঙ্গে ইংরেজি প্রতিবর্ণ যে বা মাঝে মাঝে ওয়াই ব্যবহার করা হয়। এই বর্ণের সঙ্গে সব কার চিহ্ন যুক্ত হলেও জয় রিকার বা রিকার চিহ্ন কম ব্যবহার করা হয়। বাংলা বর্ণ রয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ আর ব্যবহার করা হয়। এই বর্ণের সঙ্গে সব কার চিহ্ন যুক্ত হয়, কিন্তু রেফ যুক্ত রূপে রের ব্যবহার আলাদা। যেমন কয়রেফ হলে আর কে এবং ময়রেফ হলে আর এম প্রতিবর্ণ লেখা হয়। বাংলা বর্ণ লয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ এল ব্যবহার করা হয়। এই বর্ণের সঙ্গে বাংলা সব কার চিহ্ন যুক্ত হয়। তালবের স্বরের জন্য ইংরেজি প্রতিবর্ণ SH ব্যবহার করা হয় এবং এই বর্ণের সঙ্গেও সব কার চিহ্ন যুক্ত হয়। বাংলা বর্ণ মূর্ধন্য স্বরের জন্য ইংরেজি প্রতিবর্ণ SH ব্যবহার করা হয় এবং এই বর্ণের সঙ্গে সব কার চিহ্নই যুক্ত করা হয়, কিন্তু শ্রী বা রিকার যুক্ত এই রূপ খুব কম দেখা যায়। বাংলা বর্ণ দন্তের স্বরের জন্য ইংরেজি প্রতিবর্ণ এস ব্যবহার করা হয় এবং এর সঙ্গে সব কার চিহ্নই যুক্ত করা হয়। বাংলা বর্ণ হয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ এইচ ব্যবহার করা হয় এবং এই বর্ণের সঙ্গে সব কার চিহ্ন যুক্ত হয়। ডয় শূন্য রয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ আর ব্যবহার করা হয়। এই বর্ণের সঙ্গে সব কার চিহ্ন যুক্ত হলেও রিকার, ঐকার এবং ঔকার যুক্ত হয় না। ঢয় শূন্য রয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ আর এইচ ব্যবহার করা হয়। এই বর্ণের সঙ্গে সব কার চিহ্ন ব্যবহার করলেও রিকার, দীর্ঘৌকার, ঐকার এবং ঔকার প্রায় অনুপস্থিত বা অপ্রচলিত। বাংলা বর্ণ অন্ত্যস্তরের জন্য ইংরেজি প্রতিবর্ণ ওয়াই ব্যবহার করা হয়। এর সঙ্গে সব কার চিহ্ন যুক্ত হলেও রিকার, ঐকার এবং ঔকার সচরাচর যুক্ত হয় না। খণ্ডের তয়ের জন্য ইংরেজি প্রতিবর্ণ টি ব্যবহার করা হয়। এই বর্ণটির সঙ্গে কোনো কারচিহ্ন যুক্ত হয় না, কারণ এটি ব্যঞ্জনান্ত বর্ণ, শব্দের শেষে থাকে। বাংলা বর্ণ ক্ষীয়র জন্য ইংরেজি প্রতিবর্ণ KSH ব্যবহার করা হয়। এই বর্ণের সঙ্গে সব কারচিহ্নই যুক্ত করা হয়। এতক্ষণ আমরা প্রতিটি বাংলা বর্ণের কারচিহ্ন যোগে ইংরেজি প্রতিবর্ণ শিখলাম এবং এই বর্ণগুলো ব্যবহার করে এবার আমরা কিভাবে শব্দ তৈরি করতে হয় সেটা শিখব। প্রথমেই আমরা রিয়া শব্দটি দেখে নেব। রিয়ার রয়ের জন্য আর ব্যবহার করা হয়েছে, হস্যইয়ের জন্য আই এবং অন্ত্যস্তয় আকারের জন্য YA ব্যবহার করা হয়েছে। ঠিক একইভাবে সুবর্ণা, অরিজিৎ, মেহুল, নিশা এই নামগুলো তোমাদের সুবিধার্থে ভাগ করে ভেঙে ভেঙে দেখানো হলো। ঠিক একইভাবে আমরা এই প্রতিবর্ণগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে শিখব। তোমার নাম কি? এখানে তোয়ের জন্য TO, মায়ের জন্য MA, রয়ের জন্য আর, নায়ের জন্য NA, ময়ের জন্য M, কি এর জন্য KI প্রতিবর্ণগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখানে ক্ষমতা শব্দটিকেও তোমাদের সুবিধার জন্য ভেঙে ভেঙে বোঝানো হলো। কয়েকটি শব্দ এবং বাক্য তোমাদের প্র্যাকটিসের জন্য দিলাম, এগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের আর ইংরেজি বানান নিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। যদিও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে।